আই লাভ ইউ রকি, তোমাকে মন দিতে চাই। ভাবি যত কষ্টই হোক তুমি ভাবি রকির পিস ছাড়বা না। করো বলি তাহলে কোন পাল্টা ছেড়বি তুই আমার? এত সুন্দর একটা জীবন নষ্ট করে দিস। আমি যদি ভুল না হয়ে থাকি এটা আমাদের বাড়ি, রাইট? সবাই ফ্যামিলি মেম্বার এখানে। নাটকের শুটিং স্পটও না, তাহলে বাড়ির ভিতরে এটা কোন ধরনের নাটক হবে একটু বলবা? মতলব থেকে তোমাদের দেখ বাবা, কিন্তু তোকে জিজ্ঞেস না করে কোনো অনুমতি দেইনি, কোনো অনুমতি আমি কিন্তু দেইনি বাবা। হ্যাঁ, বস। কিসের অনুমতি মা? আমাকে জিজ্ঞেস করছিস কেন? হ্যাঁ বুঝি দুজন দাঁড়িয়ে আছে। সুইটি ইয়ে মানে ভাইয়া একদিনের জন্য আমাদের ককে ঢাকার ডিবেট কম্পিটিশনে নিয়ে যেতে চায়। আমি আর নেহা তো ডিবেট যাবে, ডিবেটার। মনে হচ্ছে যে আমি একটা জানজেল মানুষ। কেন? তুই তো তুমি আছিস তো। বাবা দেখ, আমি তোকে খুব ভয় পাই, সোজা সরল কথা। আমার বাপকেও আমি এত ভয় পাই না, সব মনে হয় যে তুই ছেলে কম বাপ বেশি। আমারও সেটাই মনে হয়। তুমি সুইটি ছোটবেলার ফ্রেন্ড, অনেক বছর ধরে বাড়িতে যাওয়া আসা করো। তোমার কি মনে হয় ওরা যেমন বলতেছে আমি তেমন? আপনি সত্যি এমন? না না না, মানে ভাবে আপনি এমন, কিন্তু আপনি তো মোটেও এমন না। ভাইয়া আমরা কি ডিবেট কম্পিটিশনে যাচ্ছি? অল দ্য বেস্ট। সরি ভাইয়া। তুই যাচ্ছিস, আমি তোমাকে গাড়ি ঠিক করে দিব, তুমিও যাবে। আমি যাচ্ছি, আমি যাচ্ছি যাচ্ছি। আর বোনটার খেয়াল রেখো। ডোন্ট ওয়ারি, আমি আছি না, আমি আপনার বোনের খেয়াল রাখবো। আচ্ছা তোর ভাইটা এরকম কেন বলতো? ঠিক আছে সবকিছু, কিন্তু কেমন জানি গম্ভীর গম্ভীর হয়ে থাকে। তার পেছনে একটা কারণ আছে। কি কারণ? বাবা ছিলেন এই এলাকার কাউন্সিল। একদিন ভাইয়ার সামনে বাবাকে মেরে ফেলা হয়। সেটা ছিল ভাইয়ার জন্য অনেক বড় একটা ট্রমা। খুব অল্প বয়সে ভাইয়া পরিবারের দায়িত্ব পেয়েছে। তারপর থেকে আমরা সবাই ভাইয়াকে বাবার সময়ই মানি। এই এলাকার জন্য ভাইয়া অনেক কিছুই করলেন। বাবার হত্যার লড়াই লড়লেন। ভাইয়া তখনও হাসি খুশি ছিল। তারপরে কি হলো? ভাইয়ের জীবনে স্বপ্না নামের এক মেয়ে আসে আর দুজনকে অনেক ভালোবাসে। সম্পর্কটা ছিল অনেক সুন্দর। হঠাৎ করে স্বপ্না আপুর বাবা তার বিয়ে ঠিক অস্ট্রেলিয়ার এক প্রবাসীর সাথে। আর স্বপ্না আপু বিষের বোতল হাতে নিয়ে বলে সে রকিকেই করবে। তারপর আর কি, সবকিছু তার পরিবার মেনে নিত এবং তাদের দুজনের বিয়েও ঠিক। তারপর আবার কি সমস্যা হলো? বিয়ের দিন আমরা বরযাত্রী হয়ে যাওয়ার পর সেই সময় খবর আসে বিয়ে বাড়িতে আগুন লাগে। এই আগুনে স্বপ্না আপু পুরো একদম তপ্ত হয়ে। ভাইয়া সেখানে যায়, আর ভালোবাসার মানুষ, আত্মীয় স্বজন, পরিবার, তার আর কেউ বেঁচে নেই। আর তারপর থেকে মুখের হাসিটাও চলে যায়। তো জানি আমি আমার আগের ভাইয়াটাকে না অনেক মিস করি। যদি আমার ভাইয়াটাকে আগের মতো ফিরে পেতাম। রকি, কি করলো এটা? কি করলাম? বেদবি করতে সমস্যাতে মানে নাম ধরে রাখছো? আমি না না না, আমি নাম ধরে ডাকি নাই। তাহলে আমি তো বলছি রকি ভাইয়া। ভাইয়া বলছো? হুম। সরি, আমি আমি না আপনাকে জড়ায় ধরতে চাই না। আপনি জড়ায় ধরতে গিয়ে তাকে কোন প্লেয়ার? এনাদের প্লেয়ারটা আপনার বোন। আমি প্রত্যেকদিন এই রোড দিয়ে হেঁটে যাই, এখানে দাঁড়ায় আমাকে ডিস্টার্ব করে। নাম কি? নাম তো আমি জানি না। দেখতে কেমন? আমি জানি, কিন্তু ওদের সামনে আমি বলতে পারবো না। ওরা কারা? তোমরা ওদের সামনে আমি বলতে পারবো না। ওদেরকে বলেন দূরে যে দাঁড়াতে, দূরে গেলেই হবে। সবার কথা আমি বলতে পারবো না, একজনের কথা আমার মনে আছে। আপনার মতো উঁচা, লম্বা, সুন্দর, শুধু একটু কম হাসি। একটু হাসলে কি হয়? প্রবলেম কি তোমার? কি হয়েছে? দেখেন, আমি খুব সহজ সরল কথাবার্তা, এত ঘুরে পেঁচা কথা বলতে পারি। অনেকদিন থেকে আপনাকে একটা কথা বলতে চাই। আপনার সারাক্ষণ আশেপাশে এতজন মানুষই বলতে পারি না, কিন্তু সাজাইছি শুধু আপনার সাথে একটু কথা বলার জন্য। নাকি বিয়ে করতে, আপনি আমাকে বিয়ে করবেন, আমাদের অনেকগুলো বাচ্চা হবে, আমি আপনার ওয়াইফ হতে চাই। আমি আপনাকে মানে তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ রকি, তোমাকে মন দিতে চাই। খুশি দেখাইছো না ব্যাটাগিরি? একটা কেন, আর 10টা থাপ্পড় দাও, আমার সমস্যা নেই। মানুষের কাছে হইতে পারে তুমি আমাকে থাপ্পড়, সেটা কি জানো? কাছে এটা হচ্ছে তুমি আমার সংস্পর্শ। আমি তোমাকে ভালোবাসি। দেখো মেয়ে, তুমি আমার ছোট বোনের বয়সের আমার থেকে অনেক ছোট, এই জন্য বললাম না। নেক্সট টাইম ভালোবাসি না ওই মেয়েটা, দিন যা ওর কবরে, আমিও যাই। একদিন গিয়ে ওর কবর পরিষ্কার করে দিই। ভালোবাসি। তোমার কাছে কি মনে হয় অন্য কারোর সাথে জীবনটা সুন্দর করে সাজানো, ওর সাথে চিট করো? তো ফ্রেন্ড কি অসুস্থ নাকি? আসে না যে? আমি সঠিক বলতে পারবো না, অনেকদিন বলে আমার সাথে দেখা করে না। বাড়িতে আসতে বলে বলে যে শুধু নাকি ও ব্যস্ত। তাই তো বলি, হঠাৎ করে তুমি ওর কথা জিজ্ঞেস কেন করলে? এমনি জিজ্ঞেস করছি।
ওকে। ভাবি যত কষ্টই হোক তুমি ভাবি রকির পিস ছাড়বা না, বুঝছো? আমি তোমার কথা দিতেছি, হোক কাল হোক রকি তোমার উপর দুর্বল হবেই। আপনার কাছে আমার রিকোয়েস্ট ভাই যদি এরপরেও আপনার চোর মার, আপনার যদি কষ্ট আমাদের মারবেন, তারপরেও ভাবি প্লিজ হাল ছেড়েন না। কি চাও তুমি? কিছু না, আগে একটা হিসাব বাকি ছিল, সেটা আগে ফেরত দেব, তারপর যাবো না সেটা বল। কি হলো? আমি তো ভেবেছিলাম যে তোমাকে একটা চড় দিলে 10টা চড় দিব, কিন্তু আমি চড় খাবো না এটা কিন্তু ভাবিনি। আমিও ভাবিনি এই বয়সে 10 বছরের ছোট একটা চর খাবো, সেই চরটা হজম করে। তুমি হজম করলে কেন? দুইটা কারণ, প্রথমত সেদিন তোমার গায়ে হাত তুলেছে, একদম কাওয়ারদের মতো একটা কাছে পাচ্ছি। আর দ্বিতীয়টা? জানি না। নাকামি করো কেন? হ্যাঁ, মেয়েদের মতো নাকামি করো কেন? মানে আমি না বুঝতেছি না, তো পুরো দুনিয়ার সামনে নেতাগিরি করে আমার সামনে দাঁড়িয়ে খুকিদের মতো বলতেছে জানি না জানি। কেন এসেছো সেটা বল। কারণ কারণ তুমি খুব করে চাচ্ছিলাম তোমার সামনে আসতে, তুমি আমাকে খুব মিস করতেছিলা তাই না? বলতে চাও না। আবার আমি এটাও জানি যে আমাকে না দেখে তোমার খারাপ হচ্ছিল। শোনো, আমি কিন্তু এরকম ছ্যাঁচড়া মেয়েদের ছেলেদের পেছন পেছন ঘুরে বেড়াই, আমি শুধু একজনের পেছনেই ঘুরে বেড়াই, ওই একজন তো আমাদের এক্সেপশন। আর ওই যে ওই দিন যে থাপ্পড়ের ঘটনাটা ঘটছে, আমার একটা প্ল্যান ছিল, কিন্তু সুইটির প্ল্যান ছিল। শুধু সুইটির না, কেউ কিন্তু এটাতে, সুইটি তো এটা একা করে নাই, আন্টিও তো ছিল, উনিও আমাকে বলছে আমার কথা। আর শুধু আন্টি না, জিম ভাইয়া, আশিদ ভাইয়া, ওরাও আমাকে বলছে, সবকিছু বল। কারণ তোমাকে এই অন্ধকার থেকে বের করতে ওরা কেউ পারবে না, অনেক ভয় পায়। যদি আমি আগে চালাতে না পারি তাহলে তোমার সাথে অন্ধকারে বসে থাক। কি ব্যাপার, কিছু বলতেছো না কেন? ওয়ার্ক করে নাই তাই না? আমি রিজেক্টেড। তো দুনিয়ার মানুষজনকে দেখছি প্রেম করতেছে, ছাগা খাইতেছে, ছাগা খাই তার দুঃখের গান শুনতেছে, যত মেমোরিজ আছে মনে করতেছে। কপালটা দেখো, আমার তো তোমার সাথে প্রেমই হয় না, কোনো মেমোরিজ নাই যে এই যে আমি যে কষ্ট পাচ্ছি, তো প্রেমই হয় না। কষ্ট পেয়ে তোমার গান শুনে, দুঃখের গান শোনার পরে ওই যে মেমোরিজ গুলো, মেমোরিজ। আরে এটার মানে কি? পজিটিভ না নেগেটিভ? সরি স্যার, সরি। আমি আপনাকে আপনি না বলি আজকে থেকে কইরা বলি, তাহলে কোন বলটা ছেড়ে তুই আমার অফিসের সমস্যা কি? গুড কোশ্চেন। হইছে হইলো 15 মামলা হয়েছে, ওয়ারেন্ট বেরিয়েছে, তোর অ্যারেস্ট করতে আসছি। আমরা রাজনীতিতে মাঠে খেলি, দেশের জন্য খেলি। এই মামলা কিন্তু এবার সেই মামলা না, তুমি ফেসে গেছো। তোর নামে না অভিযোগ আছে, তোমার মায়ের ধর্ষণ করার চেষ্টা করছো, পাইসা গেছো কি? কে অভিযোগ করছে? আমি করছি, বাজে লোকটা দর্শন করতে চাইছে। বোন আমার বান্ধবী, সেই সুবাদে আমি ওদের বাসায় যাওয়া আসা করতাম। কালকেও গেছিলাম, সে আমাকে একা পেয়ে চলে একটা। কয় টাকা খাইছো? আস্তে, যত একটা না রকি অনেকগুলো হবে। 10 বছরের আগে যদি তুই বাড়িতে পড়স না, দাম আমি পাল্টেয়া গড়ি রকম। ও আমার বান্ধবীর রূপে একটা বেঈমান ছিল, যেটা আমি কোনোদিনও বুঝতে পারি। শুধুমাত্র ওর কারণে যাওয়ার সময় তুমি পাশে থাকতে পারবে। মায়ের জানাজার সময় তোমাকে প্যারালো মুক্তি নিয়ে আসতে হলো, আমি ওকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। মেয়েরা শুধুমাত্র আপনার জীবন নষ্ট করে নাই, সবার জীবনই নষ্ট করতে পারে। প্রতিপক্ষ পুলিশ কারো উপরে আমার কোনো ক্ষোভ নেই। যখন তারা আমি পাচ্ছে আসতে বরাবর করতাস, ওর জন্য আমার শেষবারের মতো দেখতে পারি না। আমার একটা মাত্র ওর জন্য আমার ফোনটা এখন পর্যন্ত বিয়ে দিতে পারি নাই। হ্যাঁ, আমি রেস্টুরেন্ট বন্ধ করে বের হয়েছে। তারা এসে কাল মারো, শুট মি। এখানে নিয়ে আসছো কেন? আমাকে মেরে ফেলতে পারলাম না? মারো। এত সহজে মুক্তি, এত সহজে মুক্তি। টাকা না, টাকার জন্য এমন করছিস না আমার সাথে? টাকার জন্য নিজের বিক্রি করছিস, এত টাকা পাইছো, লাইফ বদলাই গেছে, অনেক হ্যাপি আছিস। ভালো নাই তুমি আমার এত সুন্দর একটা জীবনটাকে নষ্ট করেছো। থাবানাস, আমি তোর সুখ নষ্ট করে দিস কেমনে? তুমি আমার জীবন থেকে সব থেকে সুন্দর জিনিস, যেটা আমি আমার লাইফের থেকেও বেশি ভালোবাসি, সেই জিনিসটা তোমার ছিনাই নিয়েছি। আমার বাবা তোমার শিক্ষক,
আর তুমি আমার বাবার ছাত্র। ঠিক ছাত্র হয়ে কি বলে কালো তারপর গায়ে হাত ফেলতে, তাও আবার একটা মিথ্যা অপবাদ ভরসা করে। ঘটনাটা সত্য নাকি মিথ্যা যাচাই না করে অন্য মানুষের কাছ থেকে শুনে তুমি আমার বাবার গায়ে হাত তুলতে পারো? সব মানুষ ছিল, এই পৃথিবীতে আইন আছে, আদালত আছে, তুমি কি আমার বাবার বিচার কর? সেটা সে সহ্য করতে না পেরে দুঃখে কষ্টে আমাকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। একা করে সে তার মতো চলে গেছে। সরাসরি তোমার বাবাকে খুন করে লক্ষ্যভাবে আমার বাবার খুনি। তোমার মনে হতেই পারে তোমার বাবার পরোক্ষ খুনি। তোমার জায়গা থেকে তুমি ঠিক, আর আমার জায়গা থেকে আমি। পৃথিবীটাই এমন, এই সমাজ এমন, সমাজের মানুষগুলো এমন। একটা মেয়ে যখন টিম সেজে কাঁদতে কাঁদতে অনেক মানুষের সামনে কোনো মিথ্যা কথাও বলে, চোখ বন্ধ করে সেটাকে সত্য মনে করে না। এটা আমার থেকে ভালো কে জানে বলো? তোমার থেকে ভালো কে জানে বলো? একটা মেয়ের সামনে এর সাথে এমন ভাবে বললো সে তোমার বাবা তার সাথে খারাপ করেছে, অবিশ্বাস করতে পারেনি। এই বলো, আমি যে জায়গা থেকে কাজ করতাম সেই জায়গা থেকে যদি ভাবি একজন পাপী শিক্ষক হোক, বাবা হোক, ছাত্র হোক, প্রশাসন হোক, আর যেই হোক, আমার জন্য তো সে পাপী, তাই না? যেদিন তোমার মিথ্যা কথাগুলোর জন্য সে আমাকে ধরে নিয়ে গেল, একটা মামলা দেয়া হলো। আমার মা ওগুলো নিতে পারেনি। এই ঘটনার পর এখানকার মানুষজন তোর মাকে ভালো মতো থাকতে দেয়নি, সবাই তাকে ধর্ষকের মা বলে ডাকতো। কতটুকু কষ্টের, কতটুকু অশান্তি তুমি বুঝো। আমার মা এটা নিতে পারেনি। দিন এই কষ্টগুলো তাকে দুমড়ে মুচড়ে খেয়েছে। একদিন সে আমাকে ফেলে একেবারে জন্য চলে গেল। কারোর মুক্তি নিয়ে আসি, ততক্ষণে আমার মাকে দাফন করা হয়ে গেছে। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমাকেও তুমি মাফ করে দিও প্লিজ।